মাথার এক পাশ ভেদ করে গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন নারী শিক্ষার পক্ষে বিশ্বব্যাপী আন্দোলনের আইকন মালালা ইউসুফজাই। চিকিৎসকদের কাছে ছিল যা প্রায় অসম্ভব পরিস্থিতি। তা জয় করে পরবর্তীকালে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হিসেবে পরিচিতি লাভ করেন। আমাদের হাদি কি সেই মালালা ইউসুফজাইয়ের পুনরাবৃত্তি করবে? আল্লাহ ঈশ্বর কি তাকে সেই ক্ষমতা দান করবেন? তাকে কি ফিরিয়ে আনবেন আমাদের মাঝে? 2012 সালের 9 অক্টোবর 15 বছর বয়সী মালালার উপর পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলা চালায়। স্কুল থেকে ফেরার পথে বাসে উঠে এক বন্দুকধারী খুব কাছ থেকে মালালার মাথায় গুলি করে, যেমনটি ছিল আমাদের হাদিকে একই রকমভাবে। সেখানে তো এক সেনা গুলি করেছিল, প্রশিক্ষিত সেনা। আমাদের বাংলাদেশের এই শুটাররা, এই সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, তারা কোনো অংশেই সেই সেনার চাইতে কম না। তারা এমনভাবে টার্গেটে গুলি করতে পারে। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু তাদের রাজনৈতিক শিক্ষা আছে। যেমনটি হয়েছিল মালালার সাথে, তেমনটি এই তো হয়ে গেল হাদির সাথে। একই বাসে উঠে হয়তো সেনা মালালাকে গুলি করেছিলেন, এখানে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করেছিল চলন্ত রিকশায় হাদিকে। কল্পনা করতে পারেন এরা কতটুকু প্রশিক্ষিত, কাদের কাছ থেকে এরা প্রশিক্ষণ পেয়েছে? কল্পনা করতে পারেন, ভাবতে পারেন আমাদের রাজনীতির খেলা, আমাদের রাজনীতিবিদরা কি তৈরি করে। মালালার যেমনটি হয়েছিল, মেশিন গানের গুলি তার মাথার এক দিক ঢুকে অন্যদিকে বেরিয়ে যায়। হাদির ক্ষেত্রে একই রকম হয়েছে। হাদির কানের উপর দিয়ে গুলি ঢুকে গুলিটি অন্য দিক দিয়ে বেরিয়ে যায় এবং মস্তিষ্কের কিছু অংশ নষ্ট করে গুলিটি বেরিয়ে যায়। পৃথিবীতে কিছু কিছু মানুষের আজীবন বেঁচে থাকা উচিত। হাদি তেমনই একজন। বাংলাদেশের জন্য এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আবির্ভূত হয়েছিলেন সেই 2024-এর গণ আন্দোলনের মাধ্যমে, 2024-এর বিপ্লবের মাধ্যমে। সেই বিপ্লবের ঝান্ডা উড়িয়ে রেখেছিলেন হাদি এবং তাদের মতো জন্য প্রস্তুত থাকা আসিফ, নাহিদ কিংবা হাসনাত, সার্জিস, এরা সবাই। আমাদের শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-2011 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষাজীবন শুরু, পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় তিনি কোচিং সেন্টারে পড়াতেন, সাইফোর্সে পড়াতেন এবং শিক্ষকতাও করেছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ স্কলার্সেও পড়িয়েছিলেন তিনি। মাদ্রাসায় পড়ালেখা করার সময় ভাষা এবং পোশাকের কারণে তিনি শিবির কিনা সেই সন্দেহ অনেকে প্রকাশ করতেন। তবে তার সহকর্মীদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন এবং একাধিক বইও লিখেছেন। জুলাই বর্ষা বিপ্লবের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল। হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের কাণ্ডারি। তিনি স্বপ্ন দেখেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। এই বিপ্লবী যোদ্ধাদের উপর আক্রমণ আজকে নতুন নয়। হাসনাত থেকে শুরু করে, নূর থেকে শুরু করে, গণ অধিকার পরিষদের নূর কিংবা ফুয়াদের উপর সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো ঘটে গেছে, তারই প্রতিধ্বনি প্রতিনিয়তই বেজে উঠবে বাংলাদেশে। গুলির শব্দে এক এক বিপ্লবীর মৃত্যু হবে। এক এক বিপ্লবী পৃথিবী থেকে নিবে, যারা কোটি কোটি ছাত্র জনতাকে, রাজনৈতিক দলের নেতা নেত্রীকে মুক্ত করে দিয়েছে সেই শেখ হাসিনার আমল থেকে। সেই মুক্ত পাওয়া রাজনীতিবিদরাও আমাদের এই বিপ্লবীদেরকে রক্ষা করতে পারছে না। যেই সব রাজনীতিবিদ বছরের পর বছর, যুগের পর যুগ জেলে কাটাতে হতো, তাদেরকে মুক্ত করে দেওয়ার পরবর্তীতে তাদের যে কান্নার শব্দ শোনা গিয়েছিল, মানুষ আশ্বস্ত হয়েছিল হয়তোবা এই রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলের নেতাকর্মীরাই এই বিপ্লবীদেরকে রক্ষা করবে, এই বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু না, তা হবে না, হতে দেবে না। বাংলাদেশের এই পরিবর্তনের জন্য যুগে যুগে আমাদের 54 বছরে একজন হাদি এসেছে। আমাদের ভবিষ্যতে প্রতিটা 54 মিনিটে একজন করে হাদি বের হতে হবে এবং একজন করে হাদির জন্ম হতে হবে বাংলাদেশকে ঠিক করার জন্য। ভরা কোটের মধ্যে একজন শহীদের মা দূর থেকে দাঁড়ায় বললেন, হাদি, আমি শহীদের মা বলছি,
তুমি কোনোদিন এর চেয়ে গুড বয় হবা না। তুমি যেমন আছো তেমন থাকবা। এইরকম একটা ব্যাড বয় বাংলাদেশের জন্য আমাদের লাগবে। আমাদের পচে যাওয়া রাজনীতিবিদরা কখনোই বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গায় দাঁড়িয়ে রেখে মানুষের সম অধিকার নিশ্চিত করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার স্বাদ দিতে পারবে না। হাদিরাই পারবে, এবং এই বিপ্লবীরাই হয়তো আবার নতুন কোনো বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখবে।